জানি না বন্ধুরা এত বড় ভুল কি করে আমার হয়ে গেল। আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে আমি কেন এতদিন ধরে এইভাবে ভুল বুঝলাম, আর ভুল বুঝে দিনের পর দিন ভিডিও করে রেভিনিউ ইনকাম করলাম। কেন করলাম? সত্যি রিনু, আজকে তোকে তোর নাম ধরেই বলছি, আমার সত্যি ভুল হয়ে গেছে, আমার সত্যি ভুল হয়ে গেছে। আমাকে পারলে ক্ষমা করে দিস, কারণ এতদিন ধরে তোকে নিয়ে আমি অনেক বাজে কথা বলেছি। তুই যে এতটা বাজে নোস সেটা আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, আর আমি জানি না এতদিন ধরে আমি কেন ওই ছেলেটাকে সাপোর্ট করে আসছি, ওই ছেলেটাকে কেন আমি এতদিন ধরে সাপোর্ট করে আসলাম। আজকে আমি সমস্ত ভুল তোমাদের সামনে তুলে ধরবো, সমস্ত যে তোমরাও যে ভুল, হ্যাঁ তোমরাও যে ভুল ভাবছো এই মেয়েটা যে এতটা পরিমাণে ভালো, তোমাদের সেই প্রমাণটাও দেব। হ্যাঁ, আজকে আমিও ভয়েস রিভিল করব এবং তার দ্বারা তোমরা বুঝে যাবে যে এই টিনু কতটা ভালো, কতটা ভালো তোমাদের সামনে প্রমাণ হয়ে যাবে। চলো তোমরা আগে ভয়েস রিভিলটা, মানে আমি ভয়েসটা শুনিনি। হ্যাঁ, কি উল্টোপাল্টা বলছি আমি। বিশেষ করে আমি কালকে সারা রাত ঘুমাতে পারিনি, আমি কখন ভাবছি যে আমি সকালে উঠবো, তোমাদের কাছে আমি এই কথাগুলো দেব, এই ভয়েসগুলো রিভিল করব। আর দ্বিতীয়ত কথা হচ্ছে এই যে টিনুর কাছে ক্ষমা চাইবো। এই জিনিসগুলো আমাকে কালকে কুড়ে 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 খেয়েছে। হ্যাঁ, তো চলো তোমাদের ভয়েসটা আগে শুনিয়ে নি, তার আগে ইন্ট্রোটা দিয়ে দিই। দাঁড়াও। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো দেখে নাও এবার, ভয়েসটা শুনে নাও আর কি। হ্যালো হ্যালো হ্যালো, কে আপনি? আপনি কে? আপনি কে বলছেন? আপনি আমার বাবার নম্বরে ফোন করেছিলেন, সেটাই আমি জিজ্ঞাসা করছি। টিনাকে চাইছেন, কে আপনি? ও, আমি একটু আগে ফোন করেছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি একজন ইউটিউবার। ইউটিউবারটা আমার বাড়ির নম্বরে আপনি কে জানেন না যে একটা কারোর একটা লোকাল নম্বরে মানে এইভাবে অফেন্সিভ কথাবার্তা বলছেন কেন? টিনার ঠেকা কি আমরা নিয়ে রেখেছি নাকি? কি বলছেন? টিনার ঠেকা কি আমরা নিয়ে রেখেছি? আরে টিনারি তো বললো আপনার সঙ্গে। কে টিনাদি? কি বলেছে? আপনার সঙ্গে থাকে। কবে বলেছে? ও তো ইয়েতেই তো বললো না, ভিডিওতেই তো বলছিল। পুরো ভিডিওগ্রাফি করো, কলটা ভিডিওগ্রাফি করো, তারপর কালকে দেখছি। কি বলছেন? কবে বলেছে আমার নামে বলেছে? আরে আপনার কোথায় বাড়ি? কোথায়? নর্থ ইস্ট কোথায়? ত্রিপুরা না আসাম? কোথায় বাড়ি আপনার? মিজোরাম না ত্রিপুরা না আসাম? কোথায় বাড়ি? মিজোরাম। আচ্ছা ঠিক আছে, সেকেন্ড বার ফোন করবেন, তারপরে এবার কোথায় বাড়ি আমি দেখাচ্ছি। তো কি বন্ধুরা, কি শুনলে? কেমন লাগলো সেটা আগে বলো। হ্যাঁ হ্যাঁ জানি, এই ভয়েসটা তোমরা গতকাল রাত্রে আয়ুষ ভাইয়ের ভিডিও থেকে শুনে ফেলেছো। তো এখন তোমরা ভাবছো যে তন্দ্রা এই বলে আবার এই ভয়েসটা কেন রিভিল করলো। তো একটুখানি ওই আয়ুষ ভাইয়ের একটু নকল করি। আভি তো রুকো, পিকচার তো আবে বাকি হ্যাঁ না? তো এই যে আমাদের এই তবলি রানী কতটা যে ভালো, এত ভালো এত ভালো এত ভালো যে কি বলবো। এবং তাকে সতী সাবিত্রী প্রমাণ করার জন্য তার দালাল দে বসেই আছে। হ্যাঁ, সেই দালাল দিদি বলছে কি বলছে যে ওইটা যে এই তবলির ভয়েস কি করে জানলে, কি করে প্রমাণ দাও, প্রমাণ চাই, প্রমাণ দেখে বাঁচতে চাই। এইভাবে স্লোগান তুলছে। কেননা কিছুদিন আগে সন্দীপের একটা ভয়েস দিয়ে কেউ শ্যাডো চ্যানেল বলে একটা চ্যানেলে এরকম ভয়েস রিভিল হয়েছিল। তো সেটা নাকি সন্দীপের ভয়েস। আমরাও প্রথম মানে আমারও এটা খটকা লেগেছিল, বাট হ্যাঁ আমি কিন্তু এই নিয়ে কোনো ভিডিও করিনি, এই নিয়ে, কারণ ওটাতে পুরোপুরি ভালো করে শুনলে বোঝাই যায় ওটা কোনোভাবেই সন্দীপের ভয়েস নয়। তো যাই হোক, এটাতে যারা বোঝান তারা বুঝে গেছে যে ওটা সন্দীপের ভয়েস নয়। কিন্তু এইদিকে এইটা যে ওই কি বলবো তবলির ভয়েস এবং তবলি যে কথা বলছে এটা কিন্তু পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে। একটা স্ক্রিপ্টেড লেখা কিন্তু আমরা বুঝি, আর আরেকটা যখন নাকি ফোনে কথা হয় সেটাও কিন্তু আমরা বুঝি। যেই নাকি ওই যেই মেয়েটা ফোন করেছিল এই তবলির মানে শ্বশুর বাড়িতে, শ্বশুর মশাই যে ধরেছিল ওর মানে শ্বশুর মশাই হয়েই গেছে, কারণ বিয়ে শাদী করে ফেলেছে। হ্যাঁ, সমাজকে এখনো বলেননি, যাই হোক। তো যখন নাকি বললো যে দিদি আমি না তোমাকে ভালোবাসি, যখন এর আগে বললো আমার চ্যানেলটা প্রমোট করতে যাই, তখন কি বললো, তখন এটাই বললো আমি চ্যানেল প্রমোট করি না গো, কিন্তু যেই বললো দিদি আমার তোমার খুব ভালো লাগে, আমি তোমায় খুব ভালোবাসি, ও মাই গড, দিদিও সেরকম গলে একেবারে জল হয়ে গেছে। জলে বলছে তোমার বাড়ি কোথায় গো? তখন তো স্বাভাবিক সেও একটু আমতা করবে, কিন্তু
কিন্তু সেখানেও সে বোঝেনি এবং বলে না চোর, আমি আগের দিনই বলেছি চোরের মায়ের বড় গলা, চোর চুরি করে কখনো বলবে আমি চুরি করেছি? কখনো বলবে না। তো এখানে চোর চুরি করে নিজের জালে নিজে ফেসে গেছে, তারপরেও সে বলবে এটা তো আমার ভয়েস নয়, এটা আমিই নই। কে সে? কে এই কি বলো কি কোন ঘনা নাকি কে কোন জায়গা এটা, তাই না? সেটা তো বলবেই, তাই না? সেটা তোমাদের আগেকার মানে আগের দিনের ভিডিওতে বলে দিয়েছি। তো এখন তার দিদি কি বলতো ওই মানে এখন রুটির ওপর বাটার মাখাতে এসছে, বুঝতে পারছো? কারণ এখন তার বোনের তো কিছু বলার নেই। তারপরে এই দালালের হচ্ছে স্বভাব যেটা মন্দিরের সাথেও পড়েছিল, ঠিক সেরকম এই সোমনাথ যখন প্রথম এই মন্দিরার সাথে যে কিভাবে মন্দিরাকে ফোন করে 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 ফোন জ্বালাতো, তখন সোমনাথ যখন মুখটা খুলেছিল যে এই যে ডাইনিটা আমার বউকে যখন তখন ফোন করছে, যখন তখন এইসব মানে তথ্যগুলো নিচ্ছে, তো তখন এই ডাইনি খুব ডিপ্রেশনে পড়ে গেছে। ডিপ্রেশনে পড়ে গিয়ে সেই সময় কি করেছে, এই মন্দিরাকে ফোন করেছে। মন্দিরাকে ফোন করে পরামর্শ সবকিছু করে ঠরে তারপরে ভিডিও নিয়ে বসেছে। এখনো আমি 200% শিওর এখনো কি করেছে, এখনো এই তবলিকে ফোন করে কথা বলে দিয়েছে যে তুই এটা কি করি, তুই তো গদ্ধব, তুই তো গাধা, তুই কেন এরকম একটা অ্যাড্রেস রিভিল করলি? সে সময় ও গদ্ধব গাধা সমস্ত কিছু। কিন্তু যখন নাকি এই কি বলে ওর নাম সন্দীপ, বললাম কি আমি সোমনাথ বলতে গেছিলাম, যাই হোক যদি সন্দীপ বলে থাকি তা সোমনাথ হবে ওটা, মানে মন্দিরের সাথে। তো সোমনাথ যখন একটা নাম্বার রিভিল করে দিয়েছিল সেটা করেছিল ও যেচে, মানে ওর পক্ষে যেগুলো করে সেগুলো সমস্ত বোকা হদ্দ গাদা গদ্দপ সমস্ত কিছু। আর বাকি যারা করে তারা খুব চালাক চতুর, তারা ইচ্ছা করে করে, আর ওরা না বুঝে করে, ওরা জানেই না, বুঝতে পারছো? দুধ পিতা বাচ্চা কিনা। তো যখন রিভিল করে দিয়েছে, তো এখন এই দালাল দিদি বসে কি বলছে, দালাল দিদি বলছে এটা কি ওই তুবলিরই ভয়েস? হ্যাঁ প্রমাণ দাও, প্রমাণ চাই। কিন্তু দেখ দেখ তোর মুখে ছ্যাঁচ্ছ্যার করে তো মুছছে আবার জুতোর বাড়িটাও পড়ছে। এবার কি বলবি যে এটা ওই এই গুদীপ্ত, ওই ল্যাটা দত্ত, ল্যাটা বিশ্বাসটা ল্যাটা দত্ত যাই হোক, হ্যাঁ তো ওর ভয়েস না, নাকি এটাকেও তুই চেঞ্জ করে দিবি রে? নাকি এটাকেও চেঞ্জ করে দিবি? কিরে দালাল? হ্যাঁ দেখ ফোন আবার ব্যাক করে এসছে যে আমার বাবাকে ফোন করেছিলেন, কেন ফোন করেছিলেন? আমরা কি এই তবলির মানে ভরণ পোষণের দায়িত্ব নিয়ে রেখেছি? কে তবলি? একেবারে সোশ্যাল মিডিয়ার সামনে সবার সামনে অস্বীকার করলো তবলিকে। ছি 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 ছি, তবলি তোর তো মানে একুল ওকুল দুকুলি গেল রে গেল। ইস এমন একটা বিয়া করছিস, মানে বিয়া করছিস, হ্যাঁ বিয়াই করছিস, এমন একটা বিয়া করছিস লুকায় সুকায়া ওই কানায় কুনায় সিপায় সাপায় হইয়া, হ্যাঁ এমন ভাবে বিয়া করছিস যেটা নাকি ছ্যাঁচড়া সোর, যেটা নাকি ওই জাহাজ থেকে আসার পথে, মুম্বাই থেকে আসার পথে 4,000 টাকা দাঁড় করে নিয়ে আইছে, তারপরে জাহাজের এইটা ওইটা চুরি করে নিয়ে আইছে। আবার চুরি করতে গিয়া আচ্ছা গণধরায় খাইছে। ইস এমন মানে মানুষের সাথে কেউ প্রেম করে, এমন মানুষের সাথে কেউ বিয়ে করে? তোর তো একেবারে কি বলতো, তুই যেরকম তোর ক্লাস ঠিক সেরকম ক্লাসকেই তুই বিয়ে করেছিস। আসলে ভালো মানুষের মানে খপ্পরে পড়েছিলি, কিন্তু কি বলতো হ্যাঁ মানে থাকতে পারিসনি। এই যে বলে না কিসমত কপাল, সন্দীপের কপাল দেখ। তুই কি ভেবেছিলি তোর নামে আমি সত্যি প্রশংসা করব? তুই কি ভেবেছিলি তোকে আমি সত্যি তোর কাছে আমি ক্ষমা চাইবো? মাই ফাট ক্ষমা, ছিচড়ি কোথাকার নোংরা, হ্যাঁ নোংরা মহিলা। আজকে তোর কিসমত এতটাই ফোটা যে লাস্ট পর্যন্ত তোর কোথায় গিয়ে জায়গা হবে সেটা তুই ভেবে পাবি না। আর সন্দীপের কিসমত সত্যিই খুব ভালো, বলে তোর মতো একটা অপদার্থ জানোয়ার দুশ্চরিত্রা মেয়ে ওর কপাল ওর ঘাড় থেকে নেমেছে, ওর মাথা থেকে নেমেছে, বুঝতে পারছিস? ওর ঘাড় থেকে নেমেছে। আজকে তুই মানে তোর এই দালালকে দিয়ে মানে তোর দালাল যেটা বলছে যে তুই নাকি এতই বোকা এতই বোকা এতই বোকা, যে এই যে এতগুলো বছর ধরে তুই নাকি শুধু হাসি মুখটা শুধু দেখিয়েছিস আর ভিতরে ভিতরে শুধুমাত্র তোকে নিয়ে টর্চার হয়েছে। সত্যি রে, তোকে এত টর্চার করেছে যে তোর গ্ল্যামার ফেটে ফেটে পড়েছে, তোর গ্ল্যামার ফেটে ফেটে পড়েছে। আর এখন দেখ তুই এত ভালোবাসা পাচ্ছিস তার জন্য তোর মুখটা হাড়ির পাছার মতন হয়ে যাচ্ছে। ভাব ভালোবাসার কত, মানে সন্দীপ তোকে একটু ভালোবাসি তাতেই তোর এরকম গ্ল্যামার ঝরে পড়েছে। তারপর তুই যা যা চেয়েছিস তাই তাই তোকে দিত, তারপরে মেকওভার করার ভিডিও, তারপরে তোকে দেখ পুরো নাটকীয় ভিডিও, এত ভাবে সুন্দরভাবে থাকতি। কিন্তু এখন দেখ এত ভালোবাসা পাচ্ছিস কিনা, এই ভালোবাসার জোরে না তুই নিজেকে নিজে ঠিক রাখতে পারছিস না। দাঁড়াও হিটারটা একটু কমিয়ে নি।
তো যাই হোক, ব্লোয়ার চলছে পিছনে, পিছনটা পুরো জ্বলে যাচ্ছে, এত গরম। তো যাই হোক, এখানে ঠান্ডা, এখনো কিন্তু ঠান্ডা যায়নি, পাহাড়ি অঞ্চল, বৃষ্টি হচ্ছে মানেই বরফ পড়ছে। তো যাই হোক, এখানে পড়ছে না, পাহাড়ের ওপরে পড়ছে। তো যে কথা বলছি যে আজকে তুই ভাবতে পারিস যে তোর কিসমাতটা তুই নিজে লিখে নিয়েছিস। আজকে তুই নিজের সুখের জন্য নিজের ছেলেটাকেও ছেড়ে এসেছিস, আর সেই কি করছে সেটাতে ধামাচাপা কে দিচ্ছে? তোর এই দালাল দিদি। কারণ তোর দালাল দিদি তোর কাছ থেকে অনেক কিছু পাওয়ার আছে, বললাম না, সেট আপ, গট আপ, মিট আপ। কারণ তোর দালাল দিদি নিজের রাস্তাটা নিজে ক্লিয়ার করছে, আর তোকে একেবারে সত্যি ভাসিয়ে দিচ্ছে। কারণ তোর দালাল দিদির আর কোনো কিছু চাই না রে, নিজের রেভিনিউ টাকা শুধু চাই, বুঝতে পারছিস? তুই ভাবছিস আমার ভিডিও ভিউজ হচ্ছে, আমার তো 100 সাবস্ক্রাইবার হয়ে যাবে, হ্যাঁ সবই কিছু ভাবছিস, কিন্তু তোর পরবর্তীকালে ওই 100 সাবস্ক্রাইবার হ আর 200 সাবস্ক্রাইবার হ, তোর প্লে বাটন হয়তো চলে আসবে, কিন্তু পরবর্তীকালে মানুষের লাথি ঝাঁটাকে তোকে চলতে হবে, লাথি ঝাঁটাকে চলতে হবে। আজকে তুই কার বাড়িতে ছিলি না, তোর ওটা ভয়েস কি ভয়েস না সেটা ভালো করেই তুই জানিস, ভালো করে তুইও জানিস, তোর এই দালাল দিদিও জানে। তাই তোর দালাল দিদি বেশি বাটার না মাখালেও চলবে। যারা বোঝা তারা ঠিক বুঝেছে, যারা বোঝা তারা ঠিক বুঝেছে। শুধু বোঝার নয়, এরপরে যে এই গুদীপ্ত ফোকলাটা, এই ল্যাটাদীপ্ত যে এই আবার ফিরে ফোন করেছে, হ্যাঁ সেটা তোর এই দালাল ডাইনি দিদি যদি শোনে, তখন সে কি বলবে? তখন সে এটাই বলবে, ওটা কি ল্যাটাদীপ্তের ভয়েস? তোমরা প্রমাণ করে দেখাতে পারবে ওটা ল্যাটাদীপ্তের ভয়েস? হ্যাঁ প্রমাণ করে দেখাতে পারবে। তুই চলে যাস, তোর সামনে দাঁড় করিয়ে তোকে প্রমাণ করে দেখিয়ে দেবে। তুই বলিস না প্রমাণ দেখতে চাইলে আমার বাড়িতে আসো, তুইও প্রমাণ দেখতে এলে চলে যাস, তোকে নাম্বার ঠাম্বার সমস্ত কিছু দেখিয়ে দেবে। কেন রে সোশ্যাল মিডিয়ায় শো করবে? কেন শো করবে? হ্যাঁ নিজেকে নিজে বড় হনু ভাবিস, আর সবাই একেবারে মাটিতে কি বলতো, মাটিতে নাক ঘষে চলে, তাই না? তুই চলে যাস, তোর নাম্বার, তোর প্রমাণ, কোথায় কোথায় তোর কি কি দেখতে লাগে, তোর দেখতে গেলে তুই চলে যাস, বুঝতে পারছিস? সমস্ত কিছু দেখতে পাবি। এবার বলি, তুই কত জ্ঞান দিস রে, এত জ্ঞান কোথায় রাখিস? হ্যাঁ তুই নিজে জ্ঞান মারছিস যে অন্যের ভয়েস রিভিল করা, তার পারমিশন ছাড়া রিভিল করা, সেটা নাকি বেআইনি। তা তুই যে দিনের পর দিন মন্দিরার ভয়েস, মন্দিরার পারমিশন কি নিয়েছিলি? সেটার বিরুদ্ধে কেস করলে তোর কি হবে সেটা তুই বুঝতে পারছিস? সেটা কি তুই বুঝতে পারছিস? আজকে তুই দুসরাকে জ্ঞান মারাস যে কারোর ভয়েস রিভিল করা তার পারমিশন ছাড়া সেটা কত বড় বেআইনি, সেটা তুই জানিস? আজকে তুই নিজে কি করছিস? হ্যাঁ এবার তুই বলতে পারিস যে মন্দিরা ওই যে বলেছে তুমি এইভাবে কেন একটা একটা করে অল্প অল্প করে রিভিল করো, তাই বলেছে না? সেটা মন্দিরা রাগে বলেছে নাকি স্বেচ্ছায় বলেছে সেটা তুই নিজে ভালো করে বুঝতে পারছিস, এবং তুই কেন বাকি 5টা মানুষও বুঝতে পারছে যে সেটাতে কতটা অভিমান রাগে বলেছে ও। এবং তুই যদি সেই কি বলবো, সেই জিনিসটা যে সুন্দর করে তুলে রাখিস, সেই ভয়েসটাকে তুলে রাখতে হবে না। মন্দিরা কোনো তোর মতো মন্দিরের পিছনে অত ভয় নেই রে। তোর পিছনে যেরকম ভয় গোজা রয়েছে যে তুই আজকে ভিডিও করে 2 দিন পর আবার ডিলিট করিস, 2 দিন পর প্রাইভেট করিস, মন্দিরার দরকার পড়ে না। মন্দিরের যেরকম ভিডিও সেরকমই রাখা আছে, রই রাখা আছে, কারণ ওর বুকের পাতায় দম আছে যে ও যেরকম কাজ করেছে সেরকম কাজ মানুষের সামনে বলার। ঠিক আছে, ও খারাপ কাজ করেছে, ও হাজার খারাপ, তার জন্য হাজার মুখে ওর মতন বাজারে মেছে আর হয় না, কিন্তু হ্যাঁ ও যা করেছে সেটা মুখে বলার জোর রাখে। আজকে তুই ডায়লগ মারছিস অন্যকে, হ্যাঁ তোর লজ্জা করে না? তুই ডায়লগ মারছিস অন্যকে, হ্যাঁ আর সেই ডায়লগগুলো নিজের কাছে কি একটু লাগাস? হ্যাঁ আজকে আগে নিজের পিছনে দেখ কত বড় ছেদা আছে, লোকের পিছনে ছেদা না পরে গুনতে যাবি জানোয়ার অপদার্থ মেয়ে। আজকে তুমি যে ওর পিছন কেন চাটছো, তোমার বনুর 2 নম্বর বনুর পিছন কেন চাটছো সেটা ভালো মতন করে বুঝতে পারছি। আজকে তুই একটা মেয়ে না, তুই একটা মেয়ে নামে কলঙ্ক, মেয়ে জাতির কলঙ্ক, তুই একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সর্বনাশ ডেকে আনছিস শুধুমাত্র নিজেকে গ্রো করার জন্য। তুই বলিস না যে সন্দীপের বাড়িতে আসছে করে রেভিনিউ জেনারেট করছে? তুই তো সন্দীপের দিদি তো সন্দীপের বাড়ি যাচ্ছে আসছে করে রেভিনিউ জেনারেট করছে। তুই তো পুরোপুরি তো সেকেন্ড বনুকে কিনেছিস, তুই পুরো ভান্ডাটা নিবি। যখন নাকি ডিভোর্স হবে আর ওরা সমাজে বৈধতা পাবে, এই যে বিয়ে করা, লুকিয়ে চুরিয়ে বিয়ে করা, এটা বৈধতা যখনই পাবে তখনই তোর ঘরে আনাগোনা হবে, আর আনাগোনা হলেই তোর রাস্তা ক্লিয়ার, তোর পুরোপুরি তুই ভান্ডাটা নিবি, বুঝতে পারছিস? তোকে যে জানে না চেনে না তোকে সে বুঝতে পারবে না, আর যে জেনেছে তোকে চিনেছে সে ভালো করে জানবে যে তুই কি ধরনের একটা থার্ড ক্লাস
মেয়ে ছেলে, বুঝতে পারছিস? আজকে তোর জীবনের সাথে একের পর এক এগুলো হয়ে কেন যাচ্ছে? তুই কোনোদিন জীবনে সুখী হতে পারবি না, বুঝতে পারছিস? আর তাই তুই লোকের সুখ দেখতে পাইস না, আর তার জন্য দেখ, যার সুখ নেই জীবনে তার কাছে গিয়ে তুই পিনকারিটা মিশে মারিস। তোর নিজের জীবনে কিছু সুখ আছে কি? হ্যাঁ, তুই বলতে পারছিস আগের দিনের ভিডিও তো দুটো পরপর দিয়েছিস। আরে মানুষের ঠাপানি খেয়ে তোর এই ধরনের কথা, এবং এবি যে কোনো লজিক লেস, তুই যে বলিস আমি লজিক দিয়ে কথা বলি, তোর ভিডিওতে না কোনো লজিক আছে, না কোনো অন্যজাতীয় কোনো কথা আছে, কোনো কিচ্ছু নাই, বেসিক লেস কথা। তুই বসে শুধু কিছুক্ষণ ভ্যা 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 করিস, বাস্তব হয়ে যায়। আদার্স তোর মধ্যে কোনো কিছু নেই, কোনো ট্যালেন্ট নেই, বুঝতে পারছিস? ডাইনি কোথাকার। আর তোমরা তো বুঝেই গেছো যে ভয়েস কার না কার সমস্ত কিছু তোমরা জেনে গেছো। এরপরে আর মানে ওরা তো বলবেই তোর প্রমাণ চাইলে তুই চলে আস, বুঝতে পারছিস? বা তোর প্রমাণ চাইলে তোর বাংলাদেশে যেতে হবে না, তোর প্রমাণ চাইলে তুই বলিস তুই কার কাছে যেতে পারবি, হ্যাঁ তুই তার কাছে চলে যাস, তার কাছে যত প্রমাণ পাঠিয়ে দেবে, তার কাছে আরশ ভাই যথাযথ প্রমাণ পাঠিয়ে দেবে, তুই প্রমাণটা গিয়ে দেখে আসিস, ঠিক আছে? জানোয়ার মেয়ে ছেলে, ও প্রমাণ দেখতে যাইছে, তোর প্রমাণ ওইখানে তোর গুছে দেবো, জানোয়ারটা। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা পর্যন্তই। তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য